আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে এসেছি। আমাদের আজকের টপিকস হচ্ছে শর্টেনিং বা মাল্টি মাইনাস, অর্থাৎ অনেকগুলো নিডেল এক রোয়ের ভিতরে, এক প্রসেসের ভিতরে কিভাবে আপনি মাইনাস করে দিবেন, রিডিউস করে দিবেন, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এটাকে অনেকেই ন্যারোয়িংও বলে থাকে। তো এই বিষয়টি আমরা সেটিং থেকেই করতে পারি, অর্থাৎ ক্রাফটবিল থেকেই করতে পারি। যদি আমাদের এই ফাংশনগুলো জানা থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। এটি একটি ফাংশনাল বিষয়। বন্ধুরা, আমাদের এই ন্যারোয়িং কখন প্রয়োজন হয় সেই বিষয়টি আমাদের একটু জানা প্রয়োজন। আমাদের এই ন্যারোয়িং সবসময় বেশি প্রয়োজনীয় হয় রিপের পর, অর্থাৎ আমাদের এই রিপ স্ট্রাকচার যখন হয়ে যায়। আমাদের দেখাচ্ছি আমি এই রিপ স্ট্রাকচার দেখাচ্ছি। এই রিবের পর, অর্থাৎ আমাদের এই রিব স্ট্রাকচারটা হওয়ার পর আমাদের হয় ন্যারোয়িং করতে হয়, না হলে আমাদের অ্যাডিং করতে হয়। এই বিষয়টি সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। আমাদের এটি স্টাইল ওয়াইজ, অর্থাৎ আমাদের প্যাটার্নের ক্যাটাগরি ওয়াইজ, আমাদের নিটের ক্যাটাগরি ওয়াইজ, আমাদের ফ্যাশনের ক্যাটাগরি ওয়াইজ আমাদের এই বিষয়টি এক এক সময় প্রয়োজন হয়ে থাকে। কখনো আমাদের এই রিবের পর প্লাস করতে হয়, আবার কখনো রিবের পর মাইনাস করতে হয়। তো আমরা রিবের পরই এটি করে দেখাবো। তো আমরা রিবের পর করব। আমরা 200 নিডেল দেব, নিয়ে 26 কোর্স আমরা দেব রিপের কসেস। দেওয়ার পর আমরা 0 কসেসে মাইনাস করব -40 নিডেল, অর্থাৎ 40 নিডেল আমরা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেবো আমরা এখানে আমাদের এখানে এই যে আদার্সের ঘরে ক্লিক করলে এখানে একটা অ্যারো বাটন আসে। এই অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসে। এই অপশনের মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে শর্টেনিং। যেহেতু আমরা নিডেল মাইনাস করব, আমরা রিডিউস করব, আমাদের শর্টেনিংয়ে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের বাকি চার্ট যেভাবে করা দরকার আমরা সেভাবে করব। তো আমরা এখানে পরবর্তীতে 100% দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রিবের পর এখানে আমাদের এপাশে 40 নিডেল, এপাশে 40 নিডেল রিডিউস হয়ে গেছে, তারপর জার্সি কসেস মেরেছে। তো এখন আমরা এটাকে ক্লিক করব। দেরি হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিবের নিডেল ছিল 200 নিডেল, এবং এখান থেকে আমরা শর্ট করে নিয়ে এসেছি, শর্টেনিং করেছি, অর্থাৎ রিডিউস করেছি এখানে 40 নিডেল, এবং এই পাশেও 40 নিডেল, অর্থাৎ 80 নিডেল। তো আমরা এখানে এটাকে শেপ করে দিব। আমরা এখানে শেপ করব, তারপর এটাকে প্রসেস দিব। আমাদের এখানে কোনো ওয়ার্নিং শো করেনি, অর্থাৎ আমাদের শর্টেনিংটি কমপ্লিট হয়েছে। আমরা যদি ভার্চুয়াল দেখি তাহলে দেখব কিভাবে এটি শর্টেনিং হয়েছে, রিডিউস হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিবের পর আমাদের 80টি নিডেল এখানে কমে গেছে। আমাদের এখানে যে ডাউন হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, রিডিউস হয়ে গেছে। তো এই বিষয়টি একেবারে ইজি, অর্থাৎ আমাদের ক্রাফটবিলের এইখানে আদার্সের ঘরে ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করার পর যে শর্টেনিং আসবে সেখানে শর্টেনিং দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই আমাদের এই শর্টেনিংয়ের অপশনগুলো চলে আসবে। তো আমরা এই শর্টেনিংটা ম্যানুয়ালও করতে পারি। আমরা কোথায় করব? আমরা অপশন বারের দেখব, চেক করে দেখব। দেখেন, অপশন বারে ক্যান্সেল ওয়াইপিংয়ের ঘরে যদি আমরা এরকম এডিভেন দেই, এই যে এডিভেন দিয়েছি, এডিভেন দেই, এবং আমরা এই স্ট্রাকচারটা যদি এভাবে করি তাহলে কিন্তু আমাদের ন্যারোয়িং হয়ে যাবে। ম্যানুয়ালি আমরা করতে পারবো, অর্থাৎ আমাদের এই অপশন বারে ক্যান্সেল ওয়াইপিংয়ের যে ঘর রয়েছে এখানে প্রথম ঘর বরাবর আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আমরা শর্টেনিংয়ের অনেকগুলো অপশন দেখতে পারবো। অনেকগুলো অপশন দেখতে পারবো, যে অটো ন্যারোয়িং। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। বন্ধুরা, আমরা এই ন্যারোয়িং বা শর্টেনিং বা মাল্টি মাইনাস আমরা এই অপশন থেকেও করতে পারি। অপশন ঘরের এখান থেকেও করতে পারি। এখান থেকে আমরা সিলেক্ট করে দিলে, যেমন আমাদের এখানে 11 প্রয়োজন, আমরা 11 দিয়ে দিয়েছি। 11 আসছে, আমরা 11 দিয়ে করতে পারি। এখান থেকে আমরা করতে পারি। তো এরপর আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এটি মেশিনে হবে কি না। এটি মেশিনে হওয়ার জন্য আমাদের যে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে র্যাকিং। আমাদের কত নিডেল র্যাকিং হবে। আমাদের সর্বোচ্চ 7 নিডেল পর্যন্ত র্যাকিং আমাদের মেশিনে নিয়ে থাকে, কিন্তু 7 নিডেল র্যাকিং আমাদের এই জার্সি নিডের মধ্যে হবে না, ছিঁড়ে যাবে। তো আমরা এই র্যাকিংটা ফিক্স করে দিতে পারি
এখান থেকে অটোমেটিক থেকে, হ্যাঁ, অটোমেটিকে গিয়ে যদি আমরা এইখানে রয়েছে ন্যারোয়িং র্যাকিং 16, আবার এখানে রয়েছে অটো র্যাকিং ট্রান্সফার র্যাকিং 2, আমরা যদি এখানে বাড়িয়ে দেই 7 দিয়ে দেই তাহলে কি হবে? আমরা এটাকে এসিডি করে দেখি, তাহলে আমাদের এই নিডেলটি 7 নিডেল পর্যন্ত র্যাকিং হবে। দেখছেন, 7 নিডেল পর্যন্ত র্যাকিং হবে, অর্থাৎ 7 নিডেল র্যাকিং করতে গেলে এখানে ছিঁড়ে যাবে, মাস্ট বি ছিঁড়ে যাবে অথবা নিডেল ভেঙে যাবে, যে কোনো একটি হবে। 7 নিডেল র্যাকিং আমাদের জার্সি প্যাটার্নে পসিবল না। তো কী করতে হবে? আমাদের এইখানে র্যাকিংয়ের নিডেলটা কমিয়ে দিতে হবে, হ্যাঁ, এখানে 2 দিয়ে দিতে হবে অথবা 3 দিতে পারেন, এখানে 2 দিয়ে দিতে হবে। যদি আমরা 2 দিই তাহলে কি হচ্ছে দেখেন, সরি হয়নি, এইখানে না মনে হয়, এখানে 2, এখানেও 2 দিয়ে দিতে হবে, হ্যাঁ, এখানে 2 দিয়ে দিতে হবে, এবার হবে। দেখেন, এই দেখেন এখন কিন্তু আমাদের র্যাকিং কমে গেছে, হ্যাঁ, মাত্র 2 নিডেল করে র্যাকিং হয়েছে। দেখেন 2 নিডেল করে র্যাকিং 2p, হ্যাঁ, 2p 1p 2p 1p, অর্থাৎ এখন কিন্তু আমাদের এই ন্যারোয়িংটি স্মুথলি হয়ে যাবে। কিন্তু পূর্বে কী ছিল? পূর্বে ছিল আমাদের এখানে কোথায়, এইখানে ন্যারোয়িং র্যাকিং 16 ছিল, যার কারণে এখানে 7 নিডেল র্যাকিং হয়েছে। 7 নিডেল র্যাকিং কিন্তু পসিবল না, হ্যাঁ, এটি মেশিনও হবে না, ছিঁড়ে যাবে, এটি মেশিনে দেওয়ার সাথে সাথে এখানে ছিঁড়ে যাবে, এটা সম্ভব হবে না। তো আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আমাদের এখানে অটোমেটিকলি 2 নিডেল দিতে হবে, হ্যাঁ, 2 নিডেল দিতে হবে। ওকে, তো আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা আবার ভার্চুয়ালটি দেখে নেই। তো আমাদের ভার্চুয়ালটি আবার দেখতেছি, হ্যাঁ, আমরা ভার্চুয়ালি কোনো পরিবর্তন দেখতেছি না। তো আমাদের ভার্চুয়াল সেম আসতেছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মাল্টি মাইনাস বা ন্যারোয়িং বা শর্টেনিং, এটাকে আমরা শর্টেনিং বলে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।